হাই লার্নার্স, আসসালামু আলাইকুম। সাথে আছে সাব্বির নূর। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের চমৎকার একটি প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল। বিগত টিউটোরিয়ালগুলোতে আমরা প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 করেছি। আজকে আমরা আলোচনা করব প্রজেক্ট 3 নিয়ে। তো চলুন আমরা প্রজেক্ট 3 তে আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি একটু দেখি। আমাদের 3 নম্বর প্রজেক্টে যেটি রয়েছে গ্রেডিং পদ্ধতিতে বিদ্যালয়ের রেজাল্ট শিট। পূর্বের যে টিউটোরিয়াল ছিল সেটিতে আমরা করেছিলাম ফাইনাল পরীক্ষার রেজাল্ট শিট। আজকের এই প্রজেক্টে আমরা শিখব গ্রেডিং পদ্ধতিতে বিদ্যালয়ের রেজাল্ট শিট। তো এর জন্য সিমিলার ভাবে পূর্বের মতো একটি উদ্দীপক দেওয়া থাকবে, অর্থাৎ একটি প্রবলেম দেওয়া থাকবে। সেই প্রবলেমটা বর্ণনাটা পড়ে আমরা আমাদের যে রেজাল্ট শিটটা আছে সেটা আমরা তৈরি করব। তো আজকের এই রেজাল্ট শিটে আমরা তৈরি করার জন্য আমাদের যে প্রবলেমটা দিয়েছে আমরা যদি একটু বর্ণনা করি সেটা আপনাদের জন্য সুবিধা হবে। চলুন শুরু করি। দেখেন এখানে কি দিয়ে আছে, একটি বিদ্যালয়ের নির্বাচনে এসএসসি পরীক্ষার ছাত্ররা বিভিন্ন নম্বর পেয়েছে। ওয়ার্কশিটের টোটাল নাম্বার ফিল্ডে মোট নম্বর এন্ট্রি করা আছে। 800 এর অধিক পেলে প্লাস, 700 এর অধিক পেলে এ মাইনাস, অর্থাৎ এখানে ভুল আছে, এখানে এ হবে। 600 এর অধিক পেলে এখানে হবে এ মাইনাস। 500 এর উপরে গেলে বি, 400 এর উপরে গেলে সি, 330 এর উপরে গেলে ডি গ্রেড এবং 330 এর নিচে পেলে এফ গ্রেড বা অকৃতকার্য হবে। এভাবে ফলাফল নির্ধারণ করা হয়েছে। প্রাপ্ত মোট নম্বরের উপর ভিত্তি করে রেজাল্ট নামক ফিল্ডের কোন ছাত্র কি রেজাল্ট করলো তা বের করার জন্য ইফ ফাংশন ব্যবহার করে নিম্নের ন্যায় সমাধান করা হয়েছে। অর্থাৎ আমাদের যে ওয়ার্কশিটটি তৈরি করতে হবে এই ভ্যালুগুলো অর্থাৎ এখানে করা আছে, কিন্তু আপনারা যখন এই রেজাল্ট শিটটা তৈরি করবেন সেখানে আপনারা রোল, নেম, টোটাল এই ধরনের ফিল্ডগুলো বা এই ধরনের কলামগুলো আপনি পেয়ে যাবেন। তো এইগুলো জাস্ট ফেলো, আপনাকে কিন্তু রেজাল্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে ইফ ফাংশনের মাধ্যমে। আমাদের এই প্রজেক্টটা এখানে সমাধান করে দেওয়া আছে। এই উপরের ন্যায় ওয়ার্কশিট তৈরি করুন, অর্থাৎ এই ন্যায় ওয়ার্কশিট তৈরি করতে বলছে। এখানে আপনি 3টে বিষয় করবেন, এই রেজাল্টটা আপনারা বের করবেন, রোল নাম্বার, নেম, টোটাল। তো এটা করার জন্য দেখেন এখানে আপনাদের বলেই দেওয়া আছে আপনারা কিভাবে করবেন। সেল পয়েন্টার D2 তে রাখুন। এই যে D2 তে রেখে আপনাদের যে এই যে আপনি শর্তগুলো দেওয়া আছে, কি পেলে কত নাম্বার পেলে প্লাস, কত নাম্বার পেলে এ, কত নাম্বার পেলে মাইনাস, ওই শর্তের উপর ভিত্তি করে আপনাদের ইফ ফাংশন এর মাধ্যমে একটি ফর্মুলা তৈরি করতে হবে। ফর্মুলা তৈরি করে এন্টার দিলে আপনি একটা গ্রেড পেয়ে যাবেন। সেখানে ফাইল হ্যান্ডেল ধরে উপর থেকে নিচ পর্যন্ত টান দিলে আপনার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভাবে গ্রেডগুলো পেয়ে যাবেন। চলুন আমরা শুরু করি। এই ওয়ার্কশিটটি বা এক্সেলের এই প্রজেক্টটি করার জন্য আমাদের রোল, নেম, টোটাল এই 3টে বিষয় তুলতে হবে। পরবর্তীতে রেজাল্টের জন্য আমাদের এখানে ফর্মুলাটা বসাতে হবে। আপনাদের সুবিধার জন্য সময় কম লাগানোর জন্য আমি অলরেডি এই প্রজেক্টটি করে রেখেছি, সেই প্রজেক্টটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রজেক্ট 3। তো আমাদের প্রজেক্ট 3 তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে রোল নাম্বার, নেম, টোটাল, রেজাল্ট। তো এই 3টি করার জন্য আমাদের যা ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলো আমরা উঠাবো। রোল নাম্বারের রোল উঠাবো, নেমের নেম উঠাবো, কলামে এই টোটালে হচ্ছে এই টোটাল কত ভ্যালু আছে সেই ভ্যালু উঠাবো, এবং এই D2 তে রেজাল্টে এখানে আছে আমাদের ফর্মুলাটা লিখতে হবে। এখানে যদি আমি D2 তে ক্লিক করি, আমরা যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা যদি আপনাদের একটু বুঝাই তাহলে সবচেয়ে বেটার হবে। চলুন দেখেন, এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ ফাংশন লিখেছে এবং ওপেনিং ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখেছে C2 গ্রেটার দেন ইকুয়াল 800, অর্থাৎ C2 800 সমান বা 800 সমান বা বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্ট দেখাবে এ প্লাস। আপনারা একটু যদি খেয়াল করেন কিভাবে লিখছে, C2 গ্রেটার দেন ইকুয়াল কমা চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে হচ্ছে যে বিষয়টা আমরা দেখাতে চাবো সেই বিষয়টা এখানে লেখা হয়েছে। অর্থাৎ দেখেন এখানে হচ্ছে 867, অবশ্যই এটা প্লাস হবে। ইফ আবার সিমিলার ভাবে এই বিষয়টা বারবার রিপিট করা হয়েছে, জাস্ট হচ্ছে কন্ডিশনটা চেঞ্জ, কিরকম ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, কন্ডিশন সেম। দেখেন ইফ C2 গ্রেটার দেন ইকুয়াল 700 যদি হয়, এ মাইনাস দেওয়া রয়েছে। আমরা এটা হচ্ছে এ প্লাসের পরে তো এ হয়, এ মাইনাস তো হয় না, জাস্ট হচ্ছে এই এ মাইনাসটা আমরা এখানে এ লিখে দিব, জাস্ট এ লিখে দিব। এবং হচ্ছে ইফ C2 গ্রেটার দেন ইকুয়াল টু 600 হলে এখানে আমরা জাস্ট করব এ মাইনাস। আমাদের বইতে ভুল দেওয়া আছে, কারণ আমরা জানি এ প্লাসের পরবর্তীতে এ হয়, এর পরবর্তীতে এ মাইনাস হয়। তো C2 গ্রেটার দেন ইকুয়াল 600, এর পরবর্তীতে দেখেন সিমিলার ভাবে ইফ
ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট C2 গ্রেটার দেন ইকুয়াল 500 যদি হয় তাহলে আমাদের গ্রেড আসবে B। সিমিলার ভাবে ইফ ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট C2 গ্রেটার দেন ইকুয়াল 400 যদি হয় তাহলে হচ্ছে C, এবং সিমিলার ভাবে ইফ C2 গ্রেটার দেন ইকুয়াল 300 হয় তাহলে হচ্ছে D, অন্যথায় আমাদের কি হবে F আসবে। আমরা যদি আবার একটু এই প্রবলেমের এইদিকে তাকাই তাহলে হচ্ছে আমাদের যে বিষয়টি রয়েছে এখানে আমরা কিন্তু সে বিষয়টা দেখতে পারবো। 800, 700, 600, 500, 400, 330, লাস্টের কন্ডিশনটা 330 হবে, 300 এখানে হচ্ছে 330 হবে। তো আমরা এই বিষয়টা করে নিয়েছি এবং এই সূত্রটা লাস্টে দেখেন আমরা যতগুলো হচ্ছে ওপেনিং ব্র্যাকেট দিয়েছিলাম লাস্টে এসেছি সেগুলো আমরা ক্লোজ করেছি। তো এখানে যদি আমি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দেখি কয়টা ক্লোজ করেছি, 1 2 3 4 5 6, আর হচ্ছে ওপেনিং ব্র্যাকেট কয়টা দিয়েছিল 1 2 3 4 5 6, এই ওপেনিং ব্র্যাকেটগুলো লাস্টে ক্লোজ করে দিয়েছি। তো আসলে কন্ডিশনটা হচ্ছে পূর্বের ন্যায় আপনাদের বলে যাচ্ছে যে আমাদের যে সমস্যা দেয়া থাকবে সেই সমস্যার উপর ভিত্তি করে আমরা ফর্মুলাটা তৈরি করব। তো আমাদের ফর্মুলা তৈরি করার জন্য যে শর্ত দিয়েছিল যে নম্বরের উপর ভিত্তি করে গ্রেড, আমরা সেভাবে তৈরি করে নিয়েছি এবং এই ফর্মুলাটা লেখা হলে আমরা হচ্ছে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরবর্তীতে আমার এখানে দেখেন 800-র উপরে, এর জন্য চলে আসছে প্লাস। এইখানে আমরা এই আইকনটা এই কর্নারে দিয়ে ফাইল হ্যান্ডেলে ধরে উপর থেকে নিচ পর্যন্ত টেনে আনবো, তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রেড আমাদের চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমাদের গ্রেডগুলো চলে আসতেছে। তো আমরা এই রেজাল্টটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা যদি একটু মিলাই আমাদের গ্রেডটা A+, A, B, A+, এখানে আমাদের ওই শর্ত ওখানে ভুল ছিল, আমরা ঠিক করেছি, এর জন্য আমাদের রেজাল্টটা এরকম আসতেছে। আমরা আবার একটু দেখি আমাদের ফর্মুলাটা কিভাবে লিখেছি। হ্যাঁ, আমাদের ফর্মুলাটা ঠিক আছে। তো এইভাবে আপনাদের কি করতে হবে, এই ফাইল হ্যান্ডেল ধরে আপনারা হচ্ছে প্রত্যেকটা রেজাল্ট বের করতে পারবেন। ছোট একটা প্রজেক্ট ছিল এবং অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট। যে কোনো স্কুল কলেজে আপনারা যদি এখন চান টোটাল নাম্বার উপর ভিত্তি করে আপনারা রেজাল্ট তৈরি করবেন, আপনারা খুব সহজে আপনারা এই রেজাল্ট শিটটি তৈরি করতে পারেন। তো ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব প্রজেক্ট 4। এই প্রজেক্টগুলোর যে কোশ্চেনগুলো আছে আমরা এই ভিডিও ডিসক্রিপশনে সেই প্রজেক্টের কোশ্চেনগুলো দিয়ে দিব, আপনারা সবাই সেই বিষয়টি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের এই প্রজেক্ট ভিডিওটি দেখে টিউটোরিয়ালটি দেখে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন। আর হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন এবং এই প্রত্যেকটি টিউটোরিয়াল আপনারা যেন বাসায় প্র্যাকটিস করেন সেটা হচ্ছে আপনারা ব্যক্তিগতভাবে শিওর করবেন, কারণ আমি এখানে যতই দেখাই বা আপনারা যতই দেখেন যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা মূল প্রবলেমটা বুঝতে পারবেন না। তো প্র্যাকটিস করলেই আপনারা শিখতে পারবেন। তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।